আজ নিয়ে এসেছি ক্যালসিয়ামে ভরপুর একটা স্যুপ রেসিপি নিয়ে। শীতের সময় ধোয়া ওঠা গরম স্যুপ সবার খুব পছন্দ, আর সেই স্যুপ যদি হয় গরুর পায়া দিয়ে নিহারি স্যুপ, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে। প্রথমে আমি এখানে বাজার থেকে আনা গরুর পায়াগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সবগুলো পায়া একটা বড় পাত্রে ঢেলে নিব। এখন এতে 2টা বড় সাইজের তেজপাতা, 5-6 টুকরো দারচিনি, 6-7টা এলাচ আর কয়েকটা লবঙ্গ এতে দিয়ে দিব। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো করে নিয়ে এতে দিয়ে দিব। আপনার কাছে যদি সাদা গোলমরিচ না থাকে আপনি কালো গোলমরিচও দিতে পারেন, তবে পরিমাণটা অবশ্যই অর্ধেক দিবেন। এখন এতে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। বাটা মশলার পরে এখন গুঁড়ো মশলার মধ্যে 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, কয়েকটা কাঁচা মরিচ ফালি করে কাটা আর 2 টেবিল চামচ পরিমাণ খাওয়ার তেল। এখন সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেবার পালা। আমি এখানে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে এভাবে কড়াইতেও রান্না করে নিতে পারেন, তবে আমি খুব তাড়াতাড়ি রান্না করার জন্য এখানে প্রেসার কুকারে রান্না করব। আপনি যদি কড়াইতে বা পাতিলে এটা রান্না করতে চান তাহলে 1 লিটার পরিমাণ পানি দিয়ে কমপক্ষে 1 ঘন্টা চুলায় ঢেকে রান্না করতে হবে। আমি প্রেসার কুকারে পায়াগুলো দিয়ে এতে খুব অল্প পরিমাণ পানি দিয়ে এটা এখন ঢেকে দিব। চুলায় দিয়ে 7 থেকে 8টা সিটি দিয়ে দিলে এটা তুলে ঢাকনাটা খুলে নিব। রান্নার এই পর্যায়ে নেহারিগুলো কিন্তু এখন অর্ধেক ডান হয়ে গেছে। এখন এতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। এরপর নেহারিগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেহারির পরিমাণ অনুযায়ী আপনি স্যুপের পানির পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন। আমি পানি দেওয়ার পর এখন এটা আরো আধা ঘন্টা এটা রান্না করব। এটা রান্না হচ্ছে এই ফাঁকে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। বেশিরভাগ সময় আমি পাউরুটি দুধে ভিজিয়ে এটা করে নেই, কিন্তু বাসায় যদি পাউরুটি না থাকে তাহলে কিভাবে করি সেটাই দেখাবো এখন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি, আপনি চাইলে আটাও নিতে পারেন। এরপর এতে 1/2 চা চামচ পরিমাণ চিনি, 1/2 কাপ পরিমাণ দুধ আর পানি মিশিয়ে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করব। আধা ঘন্টা পরে যখন নেহারিটা পুরোপুরি হয়ে আসবে তখন এই ব্যাটারটা দিয়ে অনবরত নাড়তে হবে। ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই অনবরত নাড়তে হবে, না হলে ব্যাটারটা দলা পাকিয়ে যেতে পারে। এখন আমি এতে একটা ফোড়ন দিব। এর জন্য আমার লাগবে কুচানো পেঁয়াজ, ছোট করে কাটা কয়েকটা শুকনো মরিচ, কুচানো আদা আর কুচানো রসুন। একটা প্যানে সামান্য তেল দিয়ে প্রথমে মরিচগুলো ভেজে নিয়ে এরপর এতে একে একে পেঁয়াজ, রসুন আর আদা কুচি দিয়ে লাল করে ভেজে নিব। নেহারির এই স্যুপে এই ফোড়নটা এক আলাদাই গন্ধ আর স্বাদ যোগ করে, তাই এই স্যুপ বানানোর সময় এই ফোড়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সবকিছু সোনালি করে ভাজা হয়ে গেলে এতে 1 চা চামচ রান্না করা স্যুপ এতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার ফলে ভাজা পেঁয়াজ, মরিচ আর আদার ফ্লেভারটা আরো স্ট্রং লাগবে স্যুপের মধ্যে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই মিশ্রণটা পুরো স্যুপে ঢেলে দিব। এখন আরো 2 মিনিট রান্না করে নিলে আমাদের স্যুপ রেডি। এখন পরিবেশনের পালা। মজার এই স্যুপ আপনি আপনার পছন্দ মতো যে কোনো ভাবেই সাজিয়ে নিতে পারেন। আমি এখানে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপর উপরে একটু আদা কুচি আর একটু ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। শীতে মজার এই স্যুপটি আপনি রুটি, পরোটা, নান বা শীতের সন্ধ্যায় এমনিতে এক বাটি খেতে পারেন। রেসিপিটি কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট বা শেয়ার করে পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।